দেশজুড়ে আজ প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সকাল 10টায় একযোগে দেশের 11টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এই ফল প্রকাশের ঘোষণা দেন। এবার মোট পরীক্ষার্থী ছিলেন 12,51,111 জন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এর মধ্যে ছাত্র 6,18,015 জন এবং ছাত্রী 6,33,096 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। তবে গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 19%। এবারের ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড এগিয়ে রয়েছে সবার শীর্ষে। পাশের হার 64.62%, আর সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, যেখানে পাশের হার মাত্র 48.86%। ঢাকা শিক্ষা বোর্ডের বকশীবাজারের কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26শে জুন। লিখিত পরীক্ষা শেষ হয় 19 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা চলে 21 থেকে 31 আগস্ট পর্যন্ত। গড় পাশের হার কমলেও বোর্ড কর্মকর্তারা বলছেন, ফল বিশ্লেষণ শেষে বিষয়ভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হবে।